আমরা এই মাজারের আমূল পরিবর্তন নিয়ে আসবো। এই দেখেন না, 30 কোটি টাকার প্রকল্প চলছে। মহিলা আবাদতখানা বানিয়েছি, আমরা ওই মুসাফিরখানা করছি। সুচ্চ দালান, এটা লিফট সহ আধুনিক টয়লেট সুযোগ সুবিধা, ওয়াশরুম, এই সমস্ত বিষয়ে আমরা একটা মুসাফিরখানা বানাচ্ছি। বাইরে থেকে একজন শাহজালালের রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে এসে রাত্রি যাবেন, কোথায় করবে না করবে, এই সমস্ত বিষয় চিন্তা করে এটা করছি। পিছন দিকে অনেক প্রাচীন কবরস্থান, এইটাকে বাউন্ডারি করছি। তো এমনি ভাবে মাজারের সংস্কারের জন্য করব। প্লাস এই যে মসজিদ, এই মসজিদ কি অনেক জরাজীর্ণ হয়েছে। এই মসজিদের জায়গায় আমরা অন্তত 100 কোটি টাকা ব্যয়ে আমরা একটি নতুন মসজিদ নির্মাণ করব, যে মসজিদ এতই দৃষ্টিনন্দন হবে, পুরো বিশ্বের মানুষ এই মসজিদের স্থাপত্য কৌশল দেখে সবাই বলবে যে আমাদের সিলেটকে চিহ্নিত করতে পারবে এই মসজিদ দেখে। এই ধরনের একটা মসজিদ নির্মাণ। আমরা তো 1 মাস এই কমিটির দায়িত্ব নিয়েছি। এই 1 মাস কালীন সময় অব্যাহত থাকবে। এর পরবর্তীতে আগামী বৃহস্পতিবারে আমরা আমাদের কমিটি বসে পরবর্তী করণীয় এবং দিক নির্দেশনা বা নীতিমালা যেটাই বলেন না কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একবারে মতলী পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি সকলেই মিলে আমরা একটা নীতিমালা করব, যেগুলা জনসমক্ষে নিয়ে আসবো। কোনো এখানে কোনো হিডেন কিছু থাকবে না, সব কিছু প্রকাশ্যে আমরা নিয়ে আসবো। সাদা একবারে পুরো বিষয়গুলা যাতে স্বদেশে বিদেশে, আমাদের তো বহু শাহজালালের ভক্তরা বা সিলেটের অধিবাসীরা বহির্বিশ্বে থাকেন, তারাও এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমরা সকলকে জানাবো আমাদের আগামী দিনের কর্মকাণ্ড। সব না না, এগুলো সব আমরা কাউন্টে নিয়ে আসবো। ছাগল, গরু বা ভ্যালুয়েবল অন্য কোনো জিনিস যদি দান করে থাকে, সবগুলো আমরা নিয়ে আসবো এই আমাদের কাউন্টিং এর মধ্যে। এই টাকা গণনার মাধ্যমে মানুষের আশা প্রত্যাশা পূরণ হবে, এটা আমাদের বিশ্বাস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন সিটির অভিভাবক যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য আমি কাছ থেকে শুনেছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে মসজিদটি, পুরাতন মসজিদটি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর মসজিদ এটা করা হবে। এর জন্য এই যে টাকা গণনার মাধ্যমে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার বহির্বিশ্বে যে পরিচিতি ছিল, এখন 1000 গুণ সেই পরিচিতি আরো বেড়ে যাবে। আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা যে এই ডিসি মহোদয় যে রাস্তা দেখিয়ে গিয়েছেন সিলেটবাসীকে, যাতে এই রাস্তা বহাল থাকে, সেটা আমাদের আশা, সেটা আমাদের প্রত্যাশা। আসলে আমাদের বহির্বিশ্বে, আমাদের সিলেট বলতে তো প্রবাসী, আর প্রবাসীদের যে আশা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ এই শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারতের জন্য আসে, আমি ওনার বক্তব্যকে আমি স্বাগত জানাই। যাতে ওনার বক্তব্যটি সঠিকভাবে বহাল থাকে, সেটা আমি ধন্যবাদ জানাই ওনাকে। ধন্যবাদ।